ওকে, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি কিছুক্ষণ আগে একটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, বাট আমার সাউন্ডের প্রবলেম ছিল, যার জন্য আপনাদের আবার রিপিট করা। সো এর আগে আমরা প্রথম একটা ক্লাস নিয়েছিলাম নারীদের জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং। সো এখানে আপনারা যারা জয়েন করেছেন তাদের জন্য আজকে বলা যেতে পারে সেকেন্ড ক্লাস, যেখানে আমরা আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে একদম ডিফারেন্ট একটা টপিক, যেখানে ফ্রিল্যান্সিং এর বেসিক থেকে শুরু করে ফ্রিল্যান্সিং জার্নিতে কি কি করতে হবে সবকিছু নিয়ে আলোচনা করেছিলাম। যদি আপনি এখানে একটু ফোকাস দেন যে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর সহজ ব্যাখ্যা কি, এবং কি ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন, পাশাপাশি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়, পাঁচটি কার্যকরী ধাপ ছিল, এবং ডলার আয় করার জন্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নিয়েও কথা বলেছিলাম, এবং কি 2030 সাল পর্যন্ত সেরা চারটি স্কিল যেটা, সেটা নিয়ে কথা বলেছিলাম। সো আপনাদের এখন বিষয়টা হচ্ছে যে আমরা সবকিছু একটু এআই কানেক্টেড করব। এখন ওই দিন এত বেসিক আলোচনা করার পর কিছু অ্যাডভান্স টপিক আপনাদের আলোচনা করব, যে আপনি ক্লায়েন্ট পাবেন কোথায়, ক্লায়েন্ট কিভাবে পাবেন, এটা নিয়ে একটু আপনাকে ইনশিওর করব, আগে থেকেই জানিয়ে রাখবো যে আপনি কাজ শিখছেন, আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনার যদি ইচ্ছা শক্তি থাকে আপনি ভালো কিছু করতে পারবেন। এবং কিভাবে ক্লায়েন্ট পাবেন, আপনি যেখানে হচ্ছে জব অ্যাপ্লাই করতে পারেন, রিমোট জব আছে, আরও সার্চ স্কিল আছে, এইগুলোর জন্য আপনার কি কি করতে হবে, এই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব, যেটা আপনাকে ফিউচার খুব কাজে দিবে। আমি আপনাকে প্রথমে বলছি যে যেটা শুরু আছে সেটা শেষ আছে। এটা তো মানেন এবং কি জানেন। সেক্ষেত্রে আমাদের আজকে জার্নি শুরু হয়েছে, এটা হচ্ছে আপনারা অনেকেই গ্রো করবেন আর অনেকেই ডাউন করবেন, আর একটা সময় যেখানে আছেন সেখানে থেকে যাবেন। সো আমি এটা আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি আমাদের সাথে কানেক্ট যেহেতু হয়েই ফেলেছেন, সেক্ষেত্রে যদি আমাদের দেখানো গাইডলাইন আপনি ফলো করেন, 110% ভালো একটা পজিশন আপনি আর্নিং করতে পারবেন। আপনি জাস্ট অনলি আমাদের ফেসবুকে যদি ভিজিট করেন তাহলেই জানতে পারবেন যে হচ্ছে আমাদের আর্নিং তাদের কত হচ্ছে। যদি আপনি আমাদের ফ্রিল্যান্সিং পেজেও যান, 99 ফ্রিল্যান্সিং পেজে, তাহলেও দেখবেন যে রিসেন্টলি আমরা কিছু হচ্ছে পোস্ট করেছি, যে আমাদের সাকসেস স্টোরি। তো আপনি ভিডিও দেখতে পারেন, বা এইখান থেকে আমি ফটোই দেখাই আপনাদের। সো এইখান থেকে দেখেন আমাদের ম্যামের একটা আর্নিং আছে এখানে, এই দেখেন ওনারটাই দেখাই, $420 ওনার আর্নিং। কিন্তু উনি কিন্তু প্রথমত ওনার হাজবেন্ডের ওনার প্রবলেম আছে, আমি ভিডিওতে দেখেছি, বলেছি একদম ডিটেলস, আপনি একটু দেখে নেবেন, ওইদিকে যাচ্ছি না। সো আপনি আপনার ইমেজটা এখানে যদি বসাতে চান, এবং আইডি কার্ড প্লাস আপনার নাম, তাহলে আমাদের ক্লাস হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্কের কোনো কমতি হবে না। আপনি যত প্রবলেমে থাকুন না কেন, আমাদের হোমওয়ার্ক ফার্স্ট ফার্স্ট জমা দিতে হবে। সাপোর্টের জন্য আমরা দেখবো সবকিছু। তো আরেকটা বিষয় আপনাদের না বললেই নয়, যে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন কি? এখন আপনার কমিউনিকেশন যদি আপনি না জানেন যে কমিউনিকেশন কি, এই যে মনে করেন যে হচ্ছে আপনাদের যোগাযোগ করছি, যোগাযোগের যে মাধ্যম হতে পারে আপনার ফ্রেন্ডের সাথে আপনি হচ্ছে কানেক্ট হয়েছেন, যেভাবে কানেক্ট হয়েছেন আপনার বিষয়ে অন্যকে জানানো, অন্য বিষয়ে আপনি জানা, এটাকে আমরা কমিউনিকেশন ধরে নিচ্ছি। আপনার বিষয়ে অন্যরা জানছে, এটা কমিউনিকেশন। এবং কি এটা অনেক গ্যাপ না, গ্যাপ রিলেশনশিপ এটা রাখা যাবে না। হ্যাঁ, ও এখন কি আপডেট করছে, ও কোথায় জব করছে, ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা, এইটুকু আমরা বেসিক বলছি। বাট আমাদের কিছু অ্যাডভান্স হচ্ছে, যে আমরা সব থেকে ভালো কমিউনিকেশন রাখবো এখন এআই এর কাছে। একটু লিখে রাখেন, নোট করে রাখেন, আমরা সব থেকে ভালো কমিউনিকেশন কার সাথে রাখবো? এআই এর সাথে। এআই হচ্ছে আপনার সব থেকে ভালো বন্ধু, এ হচ্ছে আপনার ভালো বন্ধু। আপনার সব থেকে বেশি কার সাথে হচ্ছে কমিউনিকেশন রাখতে হবে? নোটে লিখে নেন, এআই এর সাথে। এখন আপনার সাথে অনলাইন কমিউনিকেশন কিভাবে করবেন? সকালে উঠে আমরা হচ্ছে মেসেজ চেক করি। আপনি মেসেজ চেক করেন, ফেসবুকে যান, যেখানে খুশি সেখানে যান, বাট আপনার করণীয় হচ্ছে এআই এর সাথে আপনার কনভারসেশনটা একটু প্রতিনিয়ত রাখা। এআই কে বললেন আমি বাংলাদেশে থাকি, বাংলাদেশে টপ 10টা নিউজ আমাকে বলো, আপডেট বলো, ও আপনাকে বলে দিবে। টপ ফ্রিল্যান্সার কারা, বলো, ও আপনাকে বলে দিবে। আপনি বলেন বাংলাদেশের টপ এজেন্সি কারা, বলে দাও, বলে দিবে। ও আপনাকে বলবেন টপ, যদি হচ্ছে আপনি যদি বলেন যে হচ্ছে টপ বিজনেসম্যান কারা, এটাও বলে দিবে। এখন আরেকটা বিষয় আছে, যে সব থেকে ভালো কোথাও এখন জব অ্যাপ্লাই করলে ভালো হবে এরকম টপ একটা এজেন্সির নাম বলে দাও, এটাও আপনাকে কে বলে দিবে? এআই বলে দিবে। টপ কোন স্কিল শিখে ভালো হবে সেটা বলে দাও, এটাও এআই বলে দিবে। তাহলে আপনার আপডেট ভাবে আপনার এখন করণীয় কি হচ্ছে, সেটা কি আপনি জানেন? এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে জাস্ট একটাই, স্যার আমি কিভাবে এআই এর সাথে হচ্ছে কানেক্টেড হব, আমি কিভাবে, এই যে এখন হচ্ছে আগে হচ্ছে কিভাবে হতো, এ কে টেনে তুলতো, এ এর সাথে কথা বলতো, এ উপরে টেনে তুলছে, বাট এখন সব কাজ এআই করতে পারে। এআই আপনাকে এই নিচ থেকে
উপরে যেতে হেল্প করে সব থেকে ভালো এআই। এটা কিভাবে করবেন, ইচ এন্ড এভরিথিং সবকিছু আমরা আপনাকে জানাবো। বাট আপনার করণীয়, প্রথমে বলেছি আমাদের হোমওয়ার্ক কন্টিনিউ করতে হবে, আমাদের দেখানো গাইডলাইন ফলো করতে হবে, তাহলেই হয়ে যাবে। আর কিচ্ছু লাগবে না। আমরা আপনাকে এরকম ভাবে দরবিন দিয়ে হচ্ছে আপনাকে যে দেখাবো, পথ দেখাবো, কোন দিকে যেতে হবে, পিছনে কোনো স্বর্ণ আছে কিনা, কিছু আছে কিনা, সব কিছু। আপনারা জাস্ট কি করতে হবে, ডিসিশন নিতে হবে। আপনাদের প্রথম আজকে বেসিক কাজ দিব আমি। বেসিক কাজ কি? আপনারা প্রথমেই বলেছি যে কমিউনিকেশন, কমিউনিকেশন এআই। আপনার প্রথম কাজ হচ্ছে একটা হোমওয়ার্ক লিখে নেন। প্রথম দিনই আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, এর আগে হোমওয়ার্ক দিয়েছিলাম, আজকে হোমওয়ার্ক লিখে নেন। ফার্স্ট আপনাকে একটা জিমেইল লাগবে। কিছু অ্যাক্সেসরিজ কথা বলে দিই। আপনার কিছু কি লাগবে? এক লাগবে জিমেইল। কি কিরকম জিমেইল লাগবে? যে আপনি আপনার নাম দিবেন, যেমন আমি যদি বলি আজিজুল, আমারটাই দেখাই, আমার দেখালে কোনো প্রবলেম নাই। এই যে দেখেন, 1 সেকেন্ড, আমি এটাকে কেটে দিচ্ছি। আচ্ছা, এখন এই যে আমারটাই দেখেন, এটা হচ্ছে আমারটা। আমারটা হচ্ছে প্রো নেওয়া এখানে। তো এই যে আজিজুল ডট হাকিম ডট রাফি 786, দেখেন আমারটা কি জিমেইল পড়া যাচ্ছে? অবশ্যই কিন্তু পড়া যাচ্ছে। আমার মিনিংগুলো দেখেন, একটু জায়গা থেকে ডিফারেন্ট লেখা। তো এইখানে যদি আসেন, আমি কিন্তু আপনাদেরটা কেমন, এই ডটটা নাই। আমি আপনার জিমেল কেন বলছি, এটা ফিউচার বুঝতে পারবেন। তো এটা হচ্ছে প্রফেশনাল একটা জিমেল খুলবেন আপনার নামে। এই জিমেলগুলোতে হয় এরকম হয়, আজিজুল হাকিম রাফি, এ দেখেন এখানে কোনো ডট ইউজ করে নাই, এটা পড়াই যায় না। কি পড়ছেন? মানে আমি পড়তে পারলে, আমার যেহেতু নাম, আমি ইজিলি পড়তে পারবো। বাট আপনার নাম যে শুনে দেবেন ইসরাত জাহান মুন্নি, এটা সেটা। বাট ইসরাত কতটুকু, মুন্নি কতটুকু, এটা আর বাকিটুকু কতটুকু, এটা বোঝা ট্রাফ, আমার জন্য ট্রাফ। সো বাট আমরা এই স্পেসটা ইউজ করবো। তাহলে আপনাদের প্রথম ওয়ার্ক হলো একটা জিমেল ক্রিয়েট করবেন প্রফেশনাল। আর আরেকটা হচ্ছে, সেকেন্ড হচ্ছে আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, এফবি অ্যাকাউন্ট। আপনাদের প্রথমেই, স্যার, আমি কিন্তু আপনার ইনকাম নিয়ে কথা বলছি। প্রথমে এই যে আপনি আমার পেজটা দেখেই মনে হয় বুঝতে পারছেন, এখানে একটু ফলো দিলেই বুঝবেন যে হচ্ছে আমি পেমেন্ট নিয়ে কথা বলছি। এখন কি বলেন, স্যার আমার তো স্কিল নাই। স্কিল নাই বোকা। বাট কোন কোন স্কিল শিখতে হবে? ডিজিটাল মার্কেটিং, এআই শিখলেন, গ্রাফিক ডিজাইন শিখলেন, যে কোনো একটা শেখা, আপনি ভালো দক্ষ হবেন। বাট ইনকাম করার জন্য তো আপনি দক্ষ হবেন। আপনি, এখন কেউ যদি বলেন আমি শেখার জন্য শিখছি, ওকে, আপনার জন্য এনাফ। আপনি যদি বলেন ইনকামের জন্য শিখছি, তাহলে আপনার ক্লাসগুলো আমারটা আপডেটেড ভাবে, ক্লাসগুলো ডিফারেন্ট কোর্স মডিউল। তো এখন আপনার কি লাগবে, একটা এফবি অ্যাকাউন্ট লাগবে। এখন এফবি অ্যাকাউন্ট আপনি কোনটা ইউজ করবেন? স্যার আমি কি পেজ ইউজ করবো কিনা, স্যার আমি পার্সোনাল প্রোফাইল ইউজ করবো কিনা, পার্সোনাল প্রোফাইল ইউজ করবো কিনা। এখন আপনার যদি মনে হয় যে আমার ফেসবুক প্রোফাইল ঠিক আছে, ওকে। এখন অনেকে আবার নতুন যারা আছেন তারা বলেন স্যার আমি ফেসবুক পেজই চিনি না, ফেসবুক প্রোফাইলও চিনি না। তাহলে আপনার জন্য হচ্ছে যে আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং, এই যে এটা হচ্ছে আমাদের পেজ, এটা হচ্ছে আমাদের পেজ। আর এই যেটা, এই যে আজিল হাকিম রাফি দেখছেন, এটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল। এটার আন্ডারে কিন্তু প্রোফাইলগুলো, এটার আন্ডারে আমার অনেকগুলো পেজ আছে। এই যে 19 ফ্রিল্যান্সিং আছে, আজিল হাকিম রাফি প্লাস আছে। সো এখন আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। পেজের ভিতরে আমার যে টাইটেলটা আছে, ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইনার, এআই এক্সপার্ট, এটা বায়োতে দিবেন। এটা এআই কে বললে দিবে, ওই যে বলছি কমিউনিকেশন প্রথমত। আপনি একটা এটা ক্রিয়েট করে নেবেন। জাস্ট এটুকু না পারলেও আপনি কি করবেন, প্রোফাইল ফেসবুক, একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই যে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ফেসবুক, ফেসবুক পেজ ক্রিয়েট, ক্রিয়েট। এই যে দেখেন, এইখানে যদি ইমেজও দেখেন আপনি বুঝে বুঝে যাবেন কি করতে হবে। এই যে এটা দেখেন, এই যে দেখেন, এইখানে দেখেন আপনি, এই পেজ আছে, পেজে ক্রিয়েট করলেন, থ্রি ডট মেনু থেকে পেজ ক্রিয়েট করলেন, তারপর নেক্সট নেক্সট দিলে আপনার যে এই যে দেখেন, এখানে বলবে আপনার নাম বলবে। এই যে আপনার হচ্ছে পেজে একটা নাম দিলেন, তারপর হচ্ছে আপনি ডেসক্রিপশন দিলেন, তারপর হচ্ছে পেজ ক্রিয়েট দিলেন, একটা পেজ ক্রিয়েট করবেন। কি নামে? আপনার প্রফেশনাল নামে আপনি একটা পেজ ক্রিয়েট করবেন। এটা আপনার সেকেন্ড হোমওয়ার্ক। আপনার পেজ ক্রিয়েট, সেকেন্ড হোমওয়ার্ক কি দিবেন, আপনার নাম, জিমেল কি দিবেন, আপনার নাম। এখন আসেন থার্ড। থার্ড কি লাগবে? আপনার এই ফেসবুক হলে ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলবেন। কি খুলবেন? ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোনটা? ইনস্টাগ্রাম, এই instagram.com, এটা আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, ইনস্টাগ্রাম হতো। তারপর কি খুলবেন, আপনি একটা ইউটিউব চ্যানেল। এইগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আমার মনে হচ্ছে বেবিদের কাজ। অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ইউটিউব চ্যানেল, একটা চ্যানেল খুলবেন। কিভাবে চ্যানেল খুলবেন?
আপনি এই যে এটা যে ইউটিউব আছে, আপনি চ্যাট জিপিটিকে বললেও আপনাকে দেখিয়ে দিবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, বা চ্যাট জিপিটিকে বললেও আপনাকে বলে দিবে ইউটিউব চ্যানেল চ্যানেল ক্রিয়েট। যদি আপনি লেখেন এখানে দিয়ে, যদি আপনি ক্রিয়েট লেখেন, ক্রিয়েট, জাস্ট আপনার কিছু করতে হবে না, আপনার ফটোটা কিছু আপলোড করতে হবে না, জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। তাহলে আপনার কি কি হলো, ফেসবুক, এখানে আমি আপনাকে একটু দেখাই, এই যে আপনি ফেসবুক করবেন, একটা হচ্ছে টুইটার করবেন, এটাকে এক্স বলে এখন, ইনস্টাগ্রাম করবেন, ইউটিউব করবেন, আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট। লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনাদের একটু প্রবলেম হবে যদি নতুন হয়ে থাকেন, একদম একদম নতুন হয়ে থাকে, আপনার জন্য হচ্ছে ইনস্টাগ্রামটা একটু প্রবলেম হবে। আর আপনাদের প্রফেশনাল একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লাগবে। এই কয়টা অ্যাকাউন্ট হলে আপনাদের প্রথমত হবে, কি কি লাগবে লিখে নেন: ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, আর ইউটিউব চ্যানেল। এটা কেন কেন লাগবে, এটা আমি অ্যান্সারটা প্রথমেই বলে দিই। আপনি আমাকে খুঁজতে গেলে, এই যে আমি ক্লাস করছেন, ক্লাস করছেন কোথায়, ক্লাস করছেন কোথায়, জুমে ক্লাস করছেন না? জুমে তো ক্লাস করছেন। আমি যদি জুমে যদি আপনার না থাকতো তাহলে আপনি ক্লাস করতে পারতেন। আপনাদের এর সাথে কথা বলি একটু, সবাইকেই আনমিট করে দিচ্ছি আমি। যদি জুম না থাকতো আপনারা কি আমার সাথে ক্লাস করতে পারতেন এখন? ইয়েস অর নো? হুম। জি না পারতেন? স্যার। জুম না থাকলে ক্লাস করা সম্ভব হতো? জি না স্যার। ওকে। এখন না। এখন জুম আছে বলেই আমাকে হচ্ছে ক্লাসটা করতে পারছেন। তো সিমিলার ভাবে আপনি যদি হচ্ছে বাকিদের খুঁজে পেতে চান, আমরা খুঁজবো ক্লায়েন্টকে, ক্লায়েন্টকে খোলার জন্য আপনি হতে পারে যে হচ্ছে, যদি ক্লায়েন্টকে প্রফেশনাল ভাবে খুঁজতে চান, আপনি যে স্টুডেন্ট, আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে টিচার হতে পারে, ম্যাথ টিচার আপনার প্রয়োজন আছে। আপনি যদি ক্লাস 9-10-এর হতে পারে শিক্ষার্থী হন, বা এসএসসি লেভেলে আপনি শিক্ষার্থী হন, হতে পারে আপনি ফিজিক্স, ফিজিক্স আপনি 9-এ পড়েন, আপনার তো ফিজিক্স স্যার লাগবে। তাহলে ফিজিক্স স্যার কোথায় আছে, আপনি কোথায় গেলে খুঁজে পাবেন? হসপিটালে নাকি রেস্টুরেন্টে? অবশ্যই কলেজে যেতে হবে ভালো টিচার খুঁজতে গেলে, নাহলে স্কুলে যেতে হবে, নাহলে পরিচিত কাউকে জিজ্ঞেস করতে হবে, ওরকম পার্সনকে জিজ্ঞেস করতে হবে। তাহলে পাওয়ার সম্ভাবনা আছে। হসপিটালে গুলো পাবে না, রেস্টুরেন্টে গুলো পাবে না, পাওয়ার সম্ভাবনা একদম 1%। বাট আমরা প্রফেশনাল ভাবে যদি খুঁজি, আপনি যদি হচ্ছে একদম ড্রেস আপ ঠিক থাকে, আমরা বলছি মাধ্যম, ওই কলেজ ক্রিয়েট করতে বলছি, কলেজের একটা নাম তো লাগে, ওইটা হচ্ছে আপনার নাম, ফেসবুক অ্যাকাউন্ট, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, আপনার হচ্ছে প্রফেশনাল একটা জিমেল, এই অ্যাকাউন্টগুলো প্রথমত ক্রিয়েট করবেন। এখন বলবেন স্যার আমি তো কভার পিকচার কি দিব, আমি প্রোফাইল কি দিব? এইগুলো হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রথমত শর্ত, যে কভার কি হবে, প্রোফাইল কি হবে। এখন আপনাদের প্রথমত হচ্ছে কভার, আপনাদের কোনো টেনশন নাই কভার কি দিবেন। আপনার হতে পারে অনেকে ক্রিয়েটও করতে পারবেন না। কভার আপনার আপাতত বেসিক যে কোনো একটা পিকচার দিবেন, আপনি এখানে যাবেন, ফেসবুকে যা লিখবেন কভার, আপনাদের ক্রিয়েট করা শেখাবো, তারপর আপনার ই করবেন, কভার দিবেন। বাট প্রথমত কভার, ফেসবুক কভার পিকচার লিখে আপনার যেটা ভালো লাগে, আগে যেটা দিয়েছেন ফেসবুক, ফেসবুক কভার ফটো, এটা লিখে যদি আপনি সার্চ করেন, আপাতত যেটা আসছে সেটাই দেন। যেটা আসছে আপনি কোন ফুলের পিকচার দেন, বাট ফাঁকা রাখেন না, এটা আপনি দিয়ে রাখেন। এটা আপনি কাজ করবেন, এর কি করবেন, ভালো দেখে একটা কভার দিবেন। আপনার যেটা ফুলের পিকচার দিলে সমস্যা নেই, আমি আপনাদের কভার পিকচার ক্রিয়েট করা শেখাবো এই দিয়ে। বাট এটা ক্লাসের টপিক আজকে না, এটা ডিফারেন্ট ভাবে শেখাবো, যেন প্রফেশনাল ভাবে কোনটা ক্রিয়েট করতে পারেন। বাট জায়গায় ফাঁকা রাখার কোনো দরকার আপাতত নাই। আপনি প্রোফাইল পিকচার কি দিবেন, আপনার ভালো একটা পিকচার দিবেন। আপনার ভালো পিকচার কোনটা, যে ট্রাস্ট হয়, ট্রাস্ট হয়, যেমন এখানে আমি যদি আমার আমার যদি লোগো দেখেন, একটা ট্রাস্ট আসে যে হ্যাঁ লোগো ঠিক আছে, হুম ঠিক আছে লোগো, ওকে। আর যে সময় আমার ফেস দেখবেন, ফেস দেখে ও রে বাবা, হ্যাঁ ঠিক আছে তো, ওনার পেজে ওনার প্রোফাইল আছে, প্লাস উনি মাঝে মাঝে পোস্ট করছে, কমেন্ট করছে, কমেন্টে রিপ্লাই দিচ্ছে, একটু ট্রাস্ট আসে। এই ট্রাস্ট যেন ঠিক থাকে, ওই ট্রাস্টের জন্য আপনাকে হচ্ছে কি করতে হবে, আপনার অ্যাকাউন্টগুলোকে ঠিকঠাকভাবে সাজাতে হবে, এবং কি আপনার প্রোফাইলটা আপনার মতো করে দিবেন। আপনি যেন স্যার আমি লোগো দিতে চাই, ওকে লোগো দিতে পারেন। বাট প্রথম দিকে ক্লায়েন্টকে একটু আপনার ইমেজটা দেখানোটা ভালো। এখন যেহেতু নারীরা নারীরা ইমেজ দেখায় না, সেক্ষেত্রে বিকল্প হচ্ছে যে আপনি যদি না দেখাতে চান, সেক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আপনি অন্য কারো এটা ইউজ করবেন। অন্য কারো কারো হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে। বাট এখন যদি আপনি যদি পূর্ণিমার পিকচার ইউজ করেন, তাহলে তো এটা ডিফারেন্ট হয়ে গেল, যেটুকু রাখা যায়। ওকে, বাট একটা পিকচার ইউজ করবেন, যে আপনি যদি আমারটাই চিন্তা করেন, এটা আমার 2023 না 22-এর দিকে পিকচার এটা, বাট আমি এখন ইউজ করছি তো 26 চলছে, 22, 22 না 21, আমি আমার নিজেরই মনে নেই। তো দেখা যাচ্ছে লং টাইম আগের পিকচার, এটা আমি রেখে দিছি, সবাই দেখলেই বলে হুম স্যার এটা স্যার রাফি স্যার। ওকে, বাট আমার তো কোনো প্রবলেম নাই, যেমনি আছে থাকুক না।
ওই একটা পিকচার দেখেই আমাকে চেনে। তো সিমিলার, আপনি যেই পিকচারটা ইউজ করেন অন্যের করেন আর নিজের করেন, যারা পিকচার দেখে বলে এটা রাফি স্যার বা এটা আপনি, জাস্ট এটা কোথায় কোথায় ইউজ করবেন? ইউটিউবে সিমিলার, লিঙ্কডইনও সিমিলার, টুইটারও সিমিলার, ইনস্টাগ্রামও সিমিলার। আমি জাস্ট আপনার প্রোফাইল ক্রিয়েট করতে বলছি, কার হেল্প নেবেন? এআই। এর কিভাবে হেল্প নেবেন? আপনি যাবেন চ্যাট জিপিটির কাছে, চ্যাট জিপিটি বলবেন তুমি আমাকে একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট কিভাবে খুলতে পারি, তুমি আমাকে গাইডলাইন দাও। ফেসবুকে পেজ কিভাবে খুলতে পারি, গাইডলাইন দাও। ও বলে দিবে, শেষ। ইজি। এটা কোনো কারো কোনো প্রবলেম হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে? আর যাদের অ্যাকাউন্ট আছে তাদের গুড লাক, ভালো। যাদের অ্যাকাউন্ট নাই আমি তাদেরকে খুলতে বলেছি, আর যাদের আছে তারা কিন্তু, তারা তো অ্যাডভান্স। আপনারা হচ্ছে এটাকে অপটিমাইজ করে নেবেন। এখানে অনেকে এক্সপার্টও আছে, এখানে অনেকে বিগিনারও আছে। আমি সবারকে নিয়ে ক্লাসটা নিচ্ছি। ঠিক আছে? তাহলে গেল আপনাদের 2030 সালের, আপনি কি যে চারটি মনে করেন আপনি এক্সপার্ট 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 হয়েছেন, ঠিক আছে, আপনি তাকে সার্ভিস কিভাবে দিবেন? তাকে তো ফেসবুকের সাথে কথা বলতে হবে, না তো মেসেঞ্জার কথা বলতে হবে, না তো ইনবক্সে কথা বলতে হবে, একটা মাধ্যম ফেসবুক। হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে, হোয়াটসঅ্যাপে একটা ফোন নাম্বার প্রয়োজন। আপনি মেইলে কথা বলেন, একটা মেইল প্রয়োজন। মানে যা যা অ্যাক্সেসরিজ প্রয়োজন সেটা আপনি নিলেন। তারপর প্রয়োজন আছে আপনার ল্যাপটপ, প্রয়োজন আছে আপনি ল্যাপটপ ক্লাস করছেন, আপনার ভালো একটা নেট স্পিড প্রয়োজন, এটাও আপনার আছে। তো আমার এই অ্যাকাউন্টগুলো লাগবে। এই অ্যাকাউন্ট মাস্ট বি 110% লাগবে। অ্যাকাউন্ট যাতে না, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, থাকলে খুব ভালো, এটা আপনাদের হোমওয়ার্ক। ওকে, তাহলে বুঝাতে পেরেছি আমাদের কি এখন প্রয়োজন। এটা আমার হোমওয়ার্কে জমা দিবেন। এটা কখনোই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কেউ আপনাকে পেইন দিবে না, বাট আমি আপনাকে পেইন দিচ্ছি। আমি আপনাকে কিছু ছোট ছোট বিষয় নিয়ে পেন পেইন দিব। এখন ওই যে বলেছি, এখন পেমেন্ট সলিউশন ওই দিন নিয়ে কথা বলছিলাম, পেমেন্ট কিভাবে পাবেন আপনি ক্লায়েন্টের। এই পেমেন্ট নিয়ে আপনাদের দেখা যাচ্ছে অনেক হয়রানির শিকার হচ্ছেন। কয়েকদিন আগে আমাকে কল দিয়েছে, স্যার আমি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছি, কিভাবে কি করবো স্যার, আমি পেমেন্ট নিতে পারতেছি না। স্যার পাসপোর্ট নিয়ে ঠিক করবো একদম, পেমেন্ট মেথড ঠিক একদম ইনশিওর করে তারপর ক্লায়েন্ট কাজ করবো। এটা কোনো ম্যাটার করছে না, আপনি ক্লায়েন্টকে, বুঝে বললাম, বিকাশ শুধু আপনার না থাকলেও অন্য কারো আছে, নগদ আপনার না থাকলেও আরেক কারো আছে। আপনি হেল্প নিতে পারেন, আপনি আমারও হেল্প নিতে পারেন। বাট আমি এটা হেল্প অনেকে খুব কম দিই, ট্রাস্টেড পারসন ছাড়া। খুব ট্রাস্টেড বা আবার খুব কাছে তাদেরকে আমি জাস্ট অ্যামাউন্টে হেল্প করি, বাট সবাইকে না। এর আগে থেকেই বলার কারণ হচ্ছে, টাকা এমন একটা জিনিস যেখানে সবার ধারণা চেঞ্জ হয়ে যায়, বাট এটা আপনাকে দূরে নিতে পারে, এটা কাছে নিতে পারে। সো এটাতে আমি কোনোভাবে ইনভলভ হতে চাই না আপনাদের এই টাকা নিয়ে। সব দুঃখে পাশে আছি, বাট এটার বিষয় না। তো এখন একটু আসেন, যে হচ্ছে আপনাদের জব নিয়ে কথা বলেছিলাম। আমরা জব পেতে পারি, কি করতে হবে আপনাদের? জব অ্যাপ্লাই করতে হবে। আপনি জব অ্যাপ্লাই কি করবেন? আপনার লাগবে একটা সিভি। আপনার সিভি, এখন আপনার সিভি নাই, আপনি এসএসসি পাশও করেন নাই, তাহলে আপনি কাজ পাবেন? পেতে পারেন যদি আপনার ওই স্কিল থাকে। শুধু সার্টিফিকেট ম্যাটার করে না, ম্যাটার করে স্কিল। আপনি কতদিন যাবত এক্সপিরিয়েন্স আছে, কিভাবে শিখেছেন, বা আপনি এখন কি করছেন, এটার উপর ডিপেন্ড করবে। সো এই ওয়ার্কগুলাও আপনাদের আমি প্রথম দিকেই শেখাবো। আপনি কাজ কোথায় পাবেন, মান্থলি জব কোথায় পাবেন, এই বিষয়গুলো আপনাকে যখন শেখাবো কমপ্লিট হবে, তাহলে আপনাদের ভালো লাগে কাজ করবে। আমি প্রথমত কাল ওই দিন আপনাদের জাগিয়েছিলাম একটু নেগেটিভ দিক, যে বাংলাদেশে 10 লক্ষ ফ্রিল্যান্সার প্লাস 2 লক্ষ কাজ করছে, বাকি 8 লক্ষই গায়েব। ঠিক আছে? তো বাট আজকে একটু ভালো লাগে কাজ করবে আপনাদের, যে আপনাদের সমস্ত অ্যাকাউন্টগুলো আপনারা রেডি করে ফেলছেন, এবং কি এটার সিভি রেডি করার জন্য আপনাকে প্রথমে বলবো। এখন একটা ডিটেলস আপনি আমার এখানে দেখাতে পারি, যেমন আমার এখানে আমার সিভিটা আছে, আমার সিভিটা আপনাকে দেখাতে পারি। সো এটা মনে করেন আমার সিভি। এটা মানে হচ্ছে আমার হচ্ছে সবকিছু লেখা আছে। আমি ডিজিটাল গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, এআই এক্সপার্ট, ফাউন্ডার, মেন্টর। আমার 3টা এজেন্সি আছে, 3টা এজেন্সি আছে, একটা ফ্রিল্যান্সিং, একটা স্কুল, আরেকটা এজেন্সি। সো আমার এক্সপিরিয়েন্স কি কি আছে, আমি কতগুলো ক্লায়েন্ট কাজ করেছি, এবং কি আমার কি কি টোটাল, আমি কোন কোন ক্লায়েন্টে কাজ করেছি, বা কিভাবে কাজ করেছি, সব কিছু এখানে লেখা আছে। সো এটা আমি আপনাদের লেখাবো, আমার অ্যাচিভমেন্ট কি কি, আমার সার্টিফিকেট কি কি, আমার হচ্ছে সফট স্কিল কি কি। যেমন আমি লিডারশিপ খুব ভালো পারি, আমি হচ্ছে এখানে টাইম ম্যানেজমেন্ট খুব ভালো পারি। সো এটা হচ্ছে সব থেকে বেশি আমার সফট স্কিল। এই সফট স্কিল আপনাদের মাঝেও দিব, যদি আপনারা এটা নিতে পারেন। যদি নিতে পারেন, প্রথমত হোমওয়ার্কগুলো, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, এটা আপনি কাভার করে ফেলতেই হবে এনিহাউ। তারপরে গিয়ে আপনাদের আমরা শেখাবো যে এইখানে যে এআই গুলো আছে, এখানে আপনাকে একটু বলে রাখি, যে আমরা আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখাবো, গ্রাফিক ডিজাইন শেখাবো, এবং কি ইংলিশ কমিউনিকেশন শেখাবো। তো আপনি এটা একটু নোট করে রাখবেন। এটা ইমেজের জন্য আমরা একটু জেনে রাখেন,
যে আমরা এরপর ক্লাসে ইমেজ জেনারেট শিখাবো, যেন আপনার ওই যে প্রোফাইল পিকচার তো আপনি আজকে তো দিবেন আপনার প্রোফাইল, জান নাই সে অন্য কিছু ইউজ করে, যেটা এখন ফেসবুকে ইউজ করছেন নর্মালি, ইনস্টাগ্রামেও সিমিলার, লিঙ্কডইনেও সিমিলার, একটা পিকচার সব জায়গায়। তারপর কি আপনাদের ফেসবুকে কভার পিকচার করা শিখাবো। বলো স্যার আপনি ডিজাইনে প্রথমে ফোকাস দেন, জি আমি প্রথমত ডিজাইনে ফোকাস দিচ্ছি, জাস্ট ওয়ান সেকেন্ড। আচ্ছা, এখন তারপর আমরা ভিডিও কিভাবে জেনারেট করব, আমরা কিভাবে কোড করব, আমরা ওয়েবসাইট কিভাবে রেডি করব, এসইও কিভাবে করব, চ্যাটবট কিভাবে রেডি করব, এবং কি আমরা কিভাবে রাইটিং টুলসগুলো আমরা ইউজ করব, আইডিয়া কিভাবে নিব। আমার স্যার আইডিয়াই নাই, আমার কোনো মাথায় কাজ করে না। ওকে, সো সব ক্ষেত্রে আমরা এআই কে ইউজ করব, ইউজ করে আপনাকে শেখাবো, আমরাই আপনাকে শেখাবো। বাট এগুলো শেখানোর আগে আপনাকে ইনকাম করার যে মাধ্যমটা সেটা আমি অলরেডি বলে দিয়েছি, পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই। আপনাকে ইনকামের জন্য যে হচ্ছে অ্যাক্সেসরিজগুলো আপনাকে রেডি করতে হবে, অস্ত্রগুলো রেডি করতে হবে। এখন আপনাদের এই যে হোমওয়ার্ক যে দিয়েছিলাম, এই হোমওয়ার্কের ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাকে একটু কানেক্ট করে দিই। এখানে অল অ্যাকাউন্ট আছে, এটা অল অ্যাকাউন্ট। এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে আপনার পার্সোনাল বিষয় নিয়ে, আপনার ব্যক্তিগত জার্নি নিয়ে। আপনি হচ্ছে 5 লাইন লিখবেন, আপনার বিষয়ে কয় লাইন লিখবেন, 5 লাইন লিখবেন। এখন কি কি লিখতে পারেন, আপনি আপনার নাম লিখবেন, এবং কি আপনি কোন ক্লাসে পড়ছেন সেটা লিখবেন, এবং কি আপনি ফ্রিল্যান্সিং শিখছেন এটা লিখবেন, কোথা থেকে শিখেছেন সেটাও লিখবেন। এটা আপনার কাজ। এই 5টা লাইন আপনি লিখবেন। রেকর্ডটা আবার আপনাদের দিয়ে দিব, রেকর্ডটা দেখে হোমওয়ার্ক, এই কয়টা হোমওয়ার্ক হলো, 3টা হোমওয়ার্ক। আর আগের হোমওয়ার্ক, চতুর্থ হোমওয়ার্ক হলো যে আপনার হচ্ছে আগের যে ক্লাসটা, আগের ক্লাসের সহ আপনি হচ্ছে হোমওয়ার্ক করবেন, আগের ক্লাসটার হোমওয়ার্ক এখানে অ্যাড করে দিবেন। অ্যান্ড কোন গ্রুপে অ্যাড করে দিবেন এটাও একটু দেখিয়ে দিই। যে আমাদের এখানে হোমওয়ার্কের নামে একটা গ্রুপে আছে, এই যে হোমওয়ার্ক গ্রুপ, এটা আপনাদের হচ্ছে সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি দিয়ে দিব নি। সো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, লিঙ্ক ওপেন হবে, আপনারা জাস্ট রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করে দেবো, সমস্যা নেই। তো এই যে এরকম যে করে হোমওয়ার্ক দিবেন, এই যে এখানে আপনার ক্লাস থাকবে, ক্লাস থাকবে, ক্লাসের নেম, আপনার নাম থাকবে, আইডি কার্ড থাকবে, এবং কি হচ্ছে আপনি কি কি ভালো দিক ছিল, কি কি শিখেছেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন। ঠিক আছে, তারপর আপনার নোটগুলো এখানে হচ্ছে আপনি আপলোড করবেন। এটা 110% করতে হবে। এখানে যদি আপনার না থাকে তাহলে আমরা রিমুভ করে দিব। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে আপনাদের রুলস। আপনার যদি সাপোর্ট লাগে, স্যার আমার সাপোর্ট লাগবে, আমাদের জুমে হচ্ছে আপনি একটু নক করবেন। নক করার পর আপনাদের সাথে হচ্ছে ডিটেলস আলোচনা হবে, যে কোনো সাপোর্ট লাগলে আমরা লিখে রাখবো। আপনি কতবার আমাদের কাছে সাপোর্ট নিয়েছেন, কি সাপোর্ট নিয়েছেন, ক্লাস করানোর পর সাপোর্ট নিয়েছেন কিনা। সো এইগুলো সব ইচ এন্ড এভরিথিং আপনাদের ডিটেলস থাকবে। যেহেতু আপনার নতুন, আপনাদের এইটুকু পর্যন্ত দেখা যাচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অনেক প্রবলেম ফেস হবে। সেক্ষেত্রে চ্যাট জিপিটি প্রথমত কার হেল্প নেবেন কমিউনিকেশনের জন্য, চ্যাট জিপিটি ফার্স্ট, সেকেন্ড আবার চ্যাট জিপিটি, থার্ড আবার চ্যাট জিপিটি, পঞ্চম গিয়ে আমাদের কাছে আসবেন। এই 4বার যে সময় আপনি চ্যাট জিপিটির কথা বলবেন একবার, হ্যাঁ প্রথম দিকে হচ্ছে পারে ভালো রেজাল্ট দিবে এরকম না, সেকেন্ড খুব ভালো দিবে, থার্ডও ভালো দিবে, তারপর গিয়ে ভালো দিবে, কিন্তু আমাদের কাছে আসলে প্রথমে ভালো পাচ্ছেন। একটু কষ্ট করে আসেন, তাহলে আপনার কাছে অনেকটাই ভালো লাগে কাজ করবে। কথা বুঝতে পারছেন? তাহলে যে সময় আপনি এই কাজগুলো থাকবে, আপনার লিঙ্কডইন থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, টুইটার থাকবে, সো এই অ্যাকাউন্টগুলো থাকলে আপনার সাথে আমি বাকি ক্লায়েন্ট যারা আছে তাদেরকে আমি কানেক্ট করে দিতে পারবো একটা চেইন সিস্টেমে। আপনি আমার সাথে ইনস্টাগ্রামে কানেক্ট হতে পারবেন, ক্লায়েন্ট কি কোনটা ক্লায়েন্ট এদেরকে আমি আপনাকে চেনাতে পারবো, যে জুমে এখানে যারা যুক্ত আছে এগুলো হচ্ছে আপনার ক্লায়েন্ট, এদের সাথে আপনি যুক্ত হয়ে যান, এদের সাথে আপনি এখন মেসেজ করবেন। আমি চাই আপনাকে স্কিল শেখানোর আগে আপনাকে আমি তৈরি করে নিতে, আমি আপনাকে তৈরি করে নিতে চাই, সরি খুব ফাস্ট। এই কাজটা হচ্ছে আপনারা করে ফেলবেন। আর এখন আরেকটা বিষয় হচ্ছে আপনাদের হচ্ছে কিছু এআই, আমি এটা আপনাদের দেখিয়ে রাখি, যে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি ওপেন করবেন, আপনাদের হোমওয়ার্কের ক্ষেত্রে এটাও থাকবে, চ্যাট জিপিটি। আপনার হচ্ছে চ্যাট জিপিটি এটা ওপেন করে রাখবেন, এবং কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ইজি, জাস্ট গুগল দিয়ে আপনি সাইন আপ করে নেবেন, এটুকুই হচ্ছে আপনার কাজ। আপনি ক্রমে আসবেন, গুগল দিয়ে সাইন আপ করলে হয়ে যাবে। তারপর আপনি আসবেন, আরেকটা আছে বর্তমানে যেটা আছে, জিমিনি। এই জিমিনি google.com লিখে সার্চ করলে এটা চলে আসবে। সো এটা আপনি ওপেন করবেন, এটাকে হচ্ছে আপনার কাজ,
এটা ওপেন করে রাখবেন। এবং কি আপনার আরেকটা কাজ হচ্ছে যে ক্যানভা, এই ক্যানভাটা হচ্ছে আপনি ওপেন করে রাখবেন। কয়টা হলো? সমস্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, চ্যাট জিপিটি ওপেন করলেন, এটা ওপেন করেন, এটা ওপেন করেন। এখন আরেকটা আছে গুগল ফ্লো বা এআই স্টুডিও। এআই স্টুডিও, আপনি এআই গুগল স্টুডিও সার্চ বা হচ্ছে এআই স্টুডিও সার্চ করলে হয়ে যাবে। সো এখান থেকে আপনাকে মজার মজার অনেক কিছু শেখাবো আমি। এই চারটা প্রথমত শেখাবো, এই চারটা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন চ্যাট জিবি নিয়ে, একদম বেসিক থেকে শুরু করবো, এটা শুরু করবো, এটা শুরু করবো, এটা শুরু করবো। কালকে আপনাদের ডিজাইন স্কিল ক্লায়েন্টের কাজ করার জন্য সব মেথড শেখানো কম কাভার হয়ে যাবে। জাস্ট অনলি কালকে ক্লাসে, কালকে ক্লাস মানে পরবর্তী যেদিন ক্লাস হবে সেদিন। তো আপনাদের কি হলো, এই চ্যাট জিপিটি আমরা কিভাবে ইউজ করবো? ক্লায়েন্ট কাজ করার জন্য ইউজ করবো। বাট ক্লায়েন্ট কাজ করার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলেন। আমি চাই, আমি এটা চাই যে প্রথম থেকে জয়েন করে আপনি আর্নিং করেন, প্রথম দিক থেকে শুরু করেন। কেন প্রথম দিক শুরু করলে আমার লাভ কি? এটা কিন্তু ক্লাসের টপিক কিন্তু এরকম হয় না, বাট আমার ক্লাস নেওয়ার প্রসিডিউর একদম চেঞ্জ। আমি আপনাকে হতে পারি এ, এরপরে বি, তারপর সি, তারপর ডি, তারপর এফ, এটা আপনাকে শিখাইলাম। একদিন এটা হোমওয়ার্ক দিলাম। তারপরে আবার গিয়ে বললাম জি, এইচ, তারপর গেলাম আই, এটা শিখাইলাম। তারপরে আরো গেপ দিলাম। বাট এটা শিখলে কি হবে? আপনি এটা এবিসিডি শিখতে দেখবেন আপনার 10 দিন চলে গেছে। এ থেকে যে বি, তারপরে জেড পর্যন্ত আস্তে আস্তে 10 দিন চলে গেছে। বাট আপনার রেজাল্ট জিরো। বাট আমি আপনাকে যেভাবে শিখাচ্ছি এভাবে আপনি টোটাল কাভার করেন, বেশি না, অল্প শেখাচ্ছি আপনাকে। বাট আপনার কি ইম্পর্টেন্ট শিখছেন এটুকুই। অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেন, থাকলে বেটার, থাকলে স্ক্রিনশট দেন, দিয়ে আমাদের ক্লাসে কি টপিক ছিল আপনি উল্লেখ করে বলেন। এটা হচ্ছে আপনার অস্ত্র, আপনাদের অস্ত্রগুলো কানেক্ট করে ফেলেন। যে অ্যাকাউন্টগুলো আছে জাস্ট এদেরকে, এদেরকে বলবেন আপনার পরিচয়গুলো এখানে লিখবেন, লিখে রাখবেন। চ্যাটজিপিটিকে বলবেন আমার পরিচয়, আপনার সাথে 10 লাইন বলবেন, আপনি কি ভালো লাগে, আপনার কি খারাপ লাগে, চ্যাটজিপিটি বলে রাখবেন। একেও বলে রাখবেন। এবং কি হচ্ছে এই গুগল এআই স্টুডিও একেও বলে রাখবেন। এই চারটাকে বলে রাখবেন, ক্যানভা জাস্ট ওপেন করে রাখবেন, লগ ইন করে রাখবেন। বাকিটা আমি দেখবো। আপনাদের আজকের ক্লাসটুকু আমি হচ্ছে একদম শর্ট করে রাখছি। জাস্ট অনলি ক্লায়েন্টের ওয়ার্ক মনে করবেন আমি আপনাদের বায়ার। ওয়েট, আপনারা কি আমার কথা শুনছেন? ক্লিয়ার কিনা একটু জানান প্লিজ। আপনারা কি আমার কথা শুনছেন? আমি আপনাদের কি কাজ দিচ্ছি? ক্লায়েন্ট ওয়ার্ক। আমি আপনাদের কি? ক্লায়েন্ট। আমি আপনাদের কি? জি স্যার। ক্লায়েন্ট। আমি আপনাদের ক্লায়েন্ট। সো আপনাদের করণীয় হচ্ছে, আমি আজকে আপনাদের সবাইকে হোমওয়ার্ক দিই, এটা হোমওয়ার্ক না, ক্লায়েন্ট ওয়ার্ক। কয়টার ভিতর জমা দিবেন? পরবর্তী আমাদের হচ্ছে সোমবার আগে কি কি জমা দিবেন? সুন্দর একটা প্রোফাইল, ফেসবুক স্যার। প্রোফাইল, পেজ, আমি অবশ্যই জি পেজ। সেকেন্ড হচ্ছে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল। এটা আপনাদের ফরজ। এখন আপনার অনেকেই, আমি কিন্তু প্রথমেই বলে স্যার দিয়েছি জি, যাদের আছে লিঙ্কডইন অ্যাকাউন্ট বেটার। আর যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, এখন আমাকে বলবেন স্যার আমি তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারি, লিঙ্কডইন অ্যাকাউন্ট কি? জাস্ট অনলি আপনার ক্লায়েন্ট ওয়ার্ক, যে আপনাকে যে ক্লায়েন্ট যদি বলে তুমি আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও, এখন ওয়েবসাইটে থাকবে যে হচ্ছে সবাই মেসেজ দিচ্ছে, এটা আছে সেটা আছে, ওকে ডান। এখন কিছু কিছু কাজ একটু এক্সট্রা হয়, এক্সট্রা লেভেলে, বুঝছেন? যেটা এখন পর্যন্ত কেউই করে নাই, এরকম প্রশ্ন হয়ই না। আপনি মনে করেন গেছেন ক্লাস 9-এ, ক্লাস 7-এর একটা ক্লাসে গেছেন, ক্লাসে যাওয়ার পর আপনাকে বললো, ছাত্ররাই জিজ্ঞেস করলো যে হচ্ছে স্যারই একটা কাজ দিল যে তোমরা হচ্ছে কালকে নিউটনের সূত্রটা লিখে নিয়ে আসবে, তৃতীয় সূত্র। এখন নিউটনের তৃতীয় সূত্র তো ক্লাস 7-এর বাচ্চারা জানবে, এটা এটাই স্বাভাবিক। এখন ওই পিচ্চি যদি থাকে যে স্যার বলেছে এই সূত্রটা কোথায় আছে, তা সিনিয়র কাউকে বললেই হবে। এটাই তো স্বাভাবিক, সিনিয়র পার্সনকে বললে নিউটনের তৃতীয় সূত্র বলে দিবে, যেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এখন হচ্ছে জুনিয়রের কাছে যাই, জুনিয়র তো জানবে না। ক্লাস 5-এর বাচ্চাকে যদি জিজ্ঞেস করে এই তোদের বইয়ে কি নিউটনের দ্বিতীয় সূত্র আছে বা তৃতীয় সূত্র আছে, ও তো নিষেধই করবে। বাট আমাদের কাছে এমন এমন একটা পাওয়ার আছে, এআই পাওয়ার, যাকে আমি যদি বলি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও, ও বলে দিবে, এ বড় ভাই, সবার প্রশ্নই বলে দিবে। এই দেখেন আমি যদি জাস্ট বলি লিঙ্ক দিন অ্যাকাউন্ট কি, অ্যাকাউন্ট কিভাবে আপনার মতো করে লেখেন করব, এটাই লেখেন, একটু এলোমেলো করে লেখেন। আপনারা তো অনেকে এলোমেলো লিখবেন, খুলবো, আচ্ছা এটা এই হিজিবিজি ভাবে বলেন
দেখেন ও আপনাকে একদম বলে দিবে যে ওদের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, তারপর ওদের নাম, তোমার নাম লিখবা, ইমেল অ্যাড্রেস লিখবা, স্ট্রং পাসওয়ার্ড সেট করবা, তারপর হচ্ছে তোমার কান্ট্রি দিবা, তারপর হচ্ছে তোমার সিটি দিবা, তোমার ইমেল ভেরিফিকেশন ওপেন ওপেন করবা, ভেরিফিকেশন লিংক দিবে, তারপর গিয়ে প্রফেশনাল একটা বায়ো দিবা, প্রোফাইল ফটো আপলোড করবা। এখন আপনি তো আপনি কিন্তু, আমি বলেছি নিউটনের তৃতীয় সূত্র কি ক্লাস 7 এর বাচ্চাকে আমি বলেছি, ও জেনে আসবে, জাস্ট লিখে নিয়ে আসবে। এখন ওকে তো মুখস্থ করে আসতে বলে নাই, ও দেখবে, যতটুকু ধারণা পায় ও ক্রিয়েট করবে, বাকিটা স্যার বলবে কেন বলেছে, কি ডিটেলস ও এর ব্যাখ্যা করে স্যারে দিবে। এখন আমাদের সবকিছু ব্যাখ্যা এআই করে দিচ্ছে, আমি আপনাকে জাস্ট রুট দেখিয়ে দিচ্ছি। এখন এগুলো দেখাতে হয় না, আমি চাই আপনাদের ওই অ্যাডভান্স পর্যায়ে আপনারাই তৈরি হয়ে যান। জাস্ট আমি বলে দিয়েছি এই যে অ্যাকাউন্টটা এভাবে স্টেপ বাই স্টেপ করবেন। আর এই কথাটাই যদি আপনি ইউটিউবে যান আপনাকে ভিডিওটা দেখিয়ে দিবে। জাস্ট এখন এইগুলো করে ক্লাস নেওয়া মানে হচ্ছে সময় নষ্ট, আপনারা জানেন। জাস্ট আপনাদের গাইডলাইন দিলে সব থেকে, এই যে দেখেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট খুললেন মোবাইল দিয়ে। এখন এই ভিডিওটা আমি আপনাকে দেখাতে যে হবে ইউটিউবে একটা টিউটোরিয়াল সিমিলার, কথা বুঝতে পেরেছেন? তো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা হচ্ছে কোনো বিষয়ই না। আমি দেখতে চাই আপনার হচ্ছে ওই যে একদম বেসিক নলেজ কতটুকু পর্যন্ত আছে অ্যাকাউন্ট ক্রিয়েট পর্যন্ত, সবারই আছে জানি। না পারলে আমাদের সাপোর্টে জয়েন করবেন, আমরা সাপোর্ট থেকে আপনাকে হেল্প করব। ওকে, এটা হচ্ছে বিষয়, কারণ আপনাদের ক্লাসের রেকর্ডটা আরো 2টা ব্যাচের কাছেই যাবে। আপনার কাছে, আপনারা লাইভ করছেন তাদের কাছে রেকর্ড যাবে এই ক্লাসগুলো। সো আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে স্ক্রিনশট আকারে পরবর্তী ক্লাসের আগে পাঠাবেন, তারপর আমরা ক্লায়েন্ট নিয়ে কাজ করব। কারণ নলেজের কোনো অভাব এখন নাই, আগে নলেজের অভাব ছিল। স্যার A+B হলে কি সূত্র, তো স্যার আস্তে আস্তে বাসা থেকে মনে রাখছে, কলেজে স্কুলে শিখিয়েছে, বাসায় আসতে আসতে মনে নাই। এবার আরেক ভাইয়ের কাছে যাও, ভাই স্যার, ভাই আমাদের তো কলেজে তো আমি লিখছিলাম A+B হোল কিউ, এটার সূত্র যে কি হবে স্যার আমি তো জানি না, ভাই আমি তো জানি না, একটু বলে দেন। ওই ভাইয়া যদি ভাইয়া বলতো তুমি পরে আসিও, এখন না বিকালে আসিও, রাতে আসিও, কত ড্রামা ছিল আজকে আগে, বাট এই ড্রামা এখন আর নাই। এআই কে বলে দেন, ও আপনাকে হাফ হিজিবিজি বলে দিল, ও বাকিটা বলে দিবে। ঠিক আছে? সো আপনাদের কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। পরবর্তী ক্লাসে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার এটা প্রত্যেক থাম্বনেইল ইমেজ আপনাকে রেডি করবেন, এবং কি কিভাবে ডেসক্রিপশন লিখবেন। এখন বলবেন কি ডেসক্রিপশন কি? ডেসক্রিপশন হচ্ছে আপনার জার্নিতে আপনি কি করবেন, কয়টা ক্লায়েন্টের কাজ করেছেন, কিভাবে কাজ করেছেন, আপনার এক্সপিরিয়েন্স কত, এইগুলো। আমরা কিছু মিথ্যা লিখবো না, আমরা সত্যিই লিখবো, আমরা নতুন। সো এটা লেখা আপনাকে শেখাবো। জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন, রিল্যাক্সে থাকেন, কেউ প্যারা নিয়েন না, প্যারা নিয়েন না। 2টা ক্লাস, ওই দিন আমি বেসিক ক্লাস নিয়েছি, আজকেরটা হচ্ছে এক্সারসাইজের কথা বলছি। সাপোর্ট জুমে যাবেন, আর ক্লাস করার জন্য প্রতি সোমবার বৃহস্পতিবার ঠিক সারা রাত 9:30টায়, কেউ থাকলেও ক্লাস শুরু হবে, কেউ না থাকলেও ক্লাস শুরু হবে। আজকে হচ্ছে আমি এটুকু পর্যন্ত রাখবো, তারপরে ক্লাস থেকে আপনার ইনকাম শুরু হবে। ইনকাম পারপাস কথা বলবো, আজকে আমি ইনকাম পারপাস নিয়ে কথা বলছিলাম। সো এক্সারসাইজ রেডি করেন, যাদের আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই রেডি করে ফেলবেন, আর যাদের আছে জাস্ট ধৈর্য ধরে রাখেন। পরবর্তী ক্লাস থেকেই আপনাদের স্কিল শেখাবো, প্লাস 30 মিনিট হবে আপনাদের স্কিল পারপাস কথা, আর 30 মিনিট হবে আপনার আর্নিং পারপাস কথা। এটুকুই, আর কোনো কথা নাই। যা বলেছি শুধু মনোযোগ, যা বলেছি তাই নোট করে রাখেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলেছি কোন সময়, আমি আপনার জন্য প্রশ্নগুলো বলতে পারি, ম্যাম আপনি কবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনি যদি বলবেন স্যার আজকে, বা স্যার ওই ডেটে। ঠিক আছে? তো এইটুকু পর্যন্তই আপনাদের সাথে শর্ট একটা ক্লাস, যেখানে জাস্ট আপনাদের বেসিক 2টা ক্লাস কভার করেছি, স্কিল শেখাবো পরের ক্লাস থেকে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন পর্যন্ত হচ্ছে এটাকে স্টপ করে দিচ্ছি। যারা হচ্ছে রেকর্ড দেখে নিচ্ছিলেন তারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, যারা লাইভ দেখছেন তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। সোমবারের আগে হোমওয়ার্কটা জমা দেবেন কিভাবে, আমাদের ম্যাম যেভাবে এখানে হোমওয়ার্ক জমা দিয়েছে আপনাকেও সিমিলার ভাবে এরকম ভাবে হোমওয়ার্ক জমা দিতে হবে। কোথায় গেল ও, 1 সেকেন্ড, এই যে আমাদের হোমওয়ার্ক গ্রুপ আছে, আপনি যুক্ত হয়ে যাবেন। এখানে এরকম ভাবে আপনার নাম, আইডি কার্ড সব মিলিয়ে হচ্ছে আপনার হোমওয়ার্ক জমা জমা দিতে হবে। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছেন। আরেকটা কথা, আপনি আর্নিং না করতে পারলে আমরা আপনাকে রাখবো না। আর্নিং পারপাস তৈরি করার জন্য এত কিন্তু এত সুন্দর করে আপনাকে হচ্ছে বোঝাচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অ্যাকাউন্ট সাজিয়ে রাখা, এটুকুই। আর কোনো প্যারা দিচ্ছি না, আমি ক্লাসে আমি কোনো প্যারা দিই না। ঠিক আছে? প্যারা দেবো 2 দিন পরে, যেন আপনি পালায় যান। ঠিক আছে? সরি, পালায় যাবেন না। আর যদি আর্নিং করার ইচ্ছা থাকে, সদিচ্ছা থাকে, ভালো কিছু করার, তাহলে পারবেন। ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনাদের কিন্তু আমাদের এখানে কাজ করার সুযোগ রয়েছে, জব করার সুযোগ রয়েছে। সবকিছু টাইমলি করেন। এর আগে একটা বিষয় হচ্ছে যে আপনারা এখানে হোমওয়ার্ক অনেকেই জমা দেন নাই।
আজকে আমি ভেবেছিলাম ক্লাস নিবই না। ঠিক আছে, তো আশা করছি ওকে আপনার হোমওয়ার্ক জমা দিন। আর অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট লাগলে আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস আর্নিং পারপাস। আচ্ছা, অনেকে বলছে সাপোর্ট, আমি আপনাদের সাথে পার্সোনাল কিছু কথা বলবো, একটু আপনারা জানেন না, আমি রেকর্ড অফ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।